গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সম সমবাহু ত্রিভুজ কি জিনিস সেটা জানবো। এই জ্যামিতিক চিত্রটা কিভাবে হয়, কাকে সমবাহু ত্রিভুজ বলে? যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখো তোমরা, তাহলে একটা ত্রিভুজ হবে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। যাই হোক, এখানে আমারটা সমান হচ্ছে না, স্কেল দিয়ে মাপলে হবে, সমবাহু ত্রিভুজ হবে। যদি আমরা নাম দিই এ বি সি, এখানে এ বি সমান বিসি সমান সি এ বাহু হবে। শুধু বাহুগুলো সমান হবে তাই নয়, প্রত্যেকটা কোণের মানও সমান হবে। আমরা কি জানি, ত্রিভুজের তিনটা কোণের মান বা তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ কি হবে? 60 ডিগ্রি করে। তাহলে তোমরা জানবে যে সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা কোণের মান কত হবে? 60 ডিগ্রি। আসলো 3 নাম্বার। আচ্ছা, মধ্যমা কি জিনিস? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাকে আমরা মধ্যমা বলি। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাকে মধ্যমা বলি। এখানে প্রত্যেকটা শীর্ষবিন্দুর জন্য একটা করে কি পাবো? মধ্যমা পাবো। প্রত্যেকটা মধ্যমার দৈর্ঘ্য সমান হবে। তাহলে মধ্যমাগুলির দৈর্ঘ্য সমান হয়, মধ্যমাগুলির দৈর্ঘ্য সমান হয়, দৈর্ঘ্য সমান হয়। একমাত্র আমাদের সমবাহু ত্রিভুজই এমন ত্রিভুজ যার মধ্যমাও যা উচ্চতাও যা। উচ্চতা হলো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, আর সমবাহু ত্রিভুজের যেই মধ্যমা সেই হলো ওই ত্রিভুজের উচ্চতা। যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালাকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। থ্যাংক ইউ।